টুডেজ প্রবলেম। তো দেখো আজকে আমরা একটা এপিজিপি প্রবলেম সলভ করব। লেট 1024 arithmetic mean be inserted between two number is given 2 to the power 20 minus 1 and 2 to the power 20 plus 1. In these two number we have to insert it 1024 arithmetic mean. This means AM. Suppose the sum of this arithmetic means is S, and we have to find out the sum of this arithmetic means, which is denoted by S. Then S by 2 to the power 24 is. আমাকে find out করতে হবে কি S by 2 to the power 24. তো এই প্রবলেমটাকে আমরা পার্টিকুলারাইজ না করে আমরা যদি জেনারেলাইজ করি, আমরা যদি ধরে নিই যে এই দুটো নাম্বার এ বি, এর ভিতরে nটা অ্যারিথমেটিক মিন আমরা ইনসার্ট করছি। n নাম্বার অফ অ্যারিথমেটিক মিন a1 a2 টু an। ক্লিয়ার? তো ধরো এখানে a1 এটা যেহেতু ফার্স্ট টার্ম, তার মানে এটা কি হবে a প্লাস d। দিস ইজ দ্য সেকেন্ড টার্ম and this is a plus 2d and so on, this is a plus n। and এখানে দেখো এই যে b, এটা কি হবে না a plus n plus 1 into d। এটাকে এভাবে ভাবতে পারি, বা আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে n নাম্বার অফ অ্যারিথমেটিক মিন বসিয়ে দিয়েছি, তাহলে এই যে এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তার টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে কত? টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে n plus 1 plus 1. This is n plus 2. So our formula is tn plus 2. This is a plus n plus 2 minus 1 into d, and this is this. Okay, তো এখান থেকে দেখো তুমি কি করতে পারবে, এটা যখন আমরা পেয়ে গেছি b, আমরা d কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম b minus a by n plus 1। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার আমরা কি চাইছি? এবার আমরা চাইছি s। s means a1 a2 to an। এই যে nটা অ্যারিথমেটিক মিন বসিয়েছো তাদের সাম। তো এই যে সাম, লক্ষ্য করো সামগুলো কি হবে a প্লাস d, a প্লাস 2d, এই ধরনের টার্মগুলো আছে a প্লাস nd। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে nটা টার্ম আছে, তার মানে n নাম্বার অফ a আমরা পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি na, and then আমরা যদি d টাকে কমন নিয়ে নিই 1 plus 2 plus করে n into d, and this gives na plus n into n plus 1 by 2 into d। এটা তো আমরা জানি, এটা খুব পপুলার একটা ফর্মুলা। এবার d এর মানটা আমরা কি করব? পুট করে ফেলব। তাহলে দেখো s আমরা পেয়ে যাচ্ছি কত? na plus n by 2 into b minus a। আমরা কি করলাম n plus 1 ক্যান্সেল আউট করলাম। ক্লিয়ার? এবার লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে n 1024। এবার আমরা যদি বসিয়ে দিই, এখান থেকে n টাকে কমন নিয়ে নিলাম, n টা কমন গেলে কি থাকছে 1024, পড়ে থাকছে a plus b minus a by 2, and this is 1024 into কত হবে 2a plus b minus a by 2, so 1024 by 2 into a plus b। তাহলে দেখো আমরা ফাইনালি কি পেয়ে গেলাম? ফাইনালি কিন্তু এখান থেকেও যদি আমরা সামটা করতাম, এখান থেকে n by 2 কমন পেয়ে গেলে আমরা পেয়ে যেতাম a plus b। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু খুব সহজেই সামটা পেয়ে যাব। তাহলে n by 2 into a plus b। তো n by 2 into a plus b, এবার a plus b, this means এটা প্লাস এটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1024 by 2 into 2 into 2 to the power 20, 1 ক্যান্সেল আউট। এবার এখান থেকে দেখো 1024 এটাকে যদি আমরা কেটে নিই 512, সো 512 কি হবে? 512 হচ্ছে I think 2 to the power 9 into 2 into 2 to the power 20। সো আমরা দেখো পেয়ে গেলাম কত
পেয়ে যাচ্ছি 2 to the power 29 and 2 to the power 29 into 2, this means 2 to the power 30. ওকে, তো 2 to the power 30 আমার তোলাতে কত আছে, ফাইনালি আমরা পেয়ে যাব কত, s by 2 to the power 2 to the power 24. So this is 2 to the power 6 because this is 2 to the power 30. So আমরা দেখো এটা পেয়ে যাচ্ছি 64. Our final answer is 64. তাহলে আমরা কি করব, এই যে ব্ল্যাঙ্কে আমরা পেয়ে গেলাম 64. This is the correct option. ওকে, তাহলে এটা জেনারেলাইজ ফর্মে করলে কি সুবিধা হলো, আমরা অন্য অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এটাকে একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z।